নারী নিগ্রহে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবি কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কোচবিহার নাটাবাড়ি এলাকায় আন্দোলনরত অসহায় মহিলা মমতাজ খাতুনকে শারীরিকভাবে নিগ্রহ, ধাক্কা দেওয়া এবং তার চুলের মুঠি ধরে তাকে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে জগদীশ ঘোষ নামে তুফানগঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অসহায় মহিলার উপর পুলিশ আধিকারিকের এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অবিলম্বে এই পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার কোচবিহার জেলা পুলিশ সুপারকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলার সম্পাদিকা শিবানী পাল, সভানেত্রী শিখা আদিত্য, মহিলা নেত্রী মধুচন্দ্র সেনগুপ্ত, বাণী রায়, শীলা গোস্বামী প্রমুখ। একদিকে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আর অন্যদিকে তার নামে মিথ্যে মামলা দায়ের করেছেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। আর এ কারণেই বিনা দোষে 4 দিন সংশোধনাগারে কাটাতে হয়েছে কোচবিহার জেলার নাটাবাড়ি এলাকার নির্যাতিতা মহিলা মমতাজ খাতুনকে। এই ঘটনার সাথে যুক্ত সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তি গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও নারী নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখেই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা বলে এদিন জানান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল। তুফানগঞ্জ 1 নং ব্লকের নাটাবাড়ি এলাকার চারালজানি গ্রামের মমতাজ খাতুন পারিবারিক বিবাদের জেরে তার সৎ দাদা তাকে মারধর করার অভিযোগে সে থানায় অভিযোগ জানাতে যায়, কিন্তু থানা তার অভিযোগ নেয় না। তারপরে সে বিচারের জন্য এই মারধরের প্রতিবাদে ওই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় শুয়ে সে প্রতিবাদ জানায়। তার এই প্রতিবাদে সেই এলাকার মানুষ ভিড় জমে যায়, সবাই সামনে আসে। তখন সেখানে তুফানগঞ্জ থানার কর্তব্যরত আধিকারিক জগদীশ ঘোষ উনি যান এবং সেখানে গিয়ে তাকে ওই মমতাজ খাতুনকে তাকে সেখান থেকে রাস্তা থেকে তুলে তাকে শারীরিক নিগ্রহ করে তোলা হয় এবং তার চুলের মুঠি ধরা হয়, ধরে তাকে প্রিজন ভ্যানে তোলার পরে এবং সেখানে দেখা যায় ওই মহিলাকে নির্যাতন করা হয়, তাকে নিগ্রহ করা হয়, অসহায় মহিলা তাকে নিগ্রহ করা হয় এবং সেখানে তারই নামে আবার সেই কর্তব্যরত পুলিশ আধিকারিক সে আবার তার নামে মিথ্যা মামলা সাজায় এবং 4 দিন বিনা বিচারে বিনা দোষে সে ওই সংশোধনাগারে ছিল 4 দিন। আমাদের আজকে এটাই দাবি এসপির কাছে যে ওই পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।